আমরা নিজের মধ্যে রাখা সম্ভব হতো না মাঝে মধ্যেও কিছু খেয়াল করতাম আপনার দিন মঙ্গল করে তবে একবার চিন্তা হইতো রাত্রিবেলা কিংবা তো সকালবেলা ও যখন এই ঘটনা দিল দিব অটোমেটিক মানুষের দিকে আপনার দোয়া করে দিব তখন মানুষ আল্লাহ জিকিরের মধ্যে অগ্রসর হইব আল্লাহ হচ্ছে একটা মজা হইব তারপরে আমার আমি আর নারায়ণকে যে আলোচনা হলো মাত্রা হলো মসজিদের মধ্যে যাই সকল কিন্তু মসজিদের গুরুত্ব সম্পর্কে আলোচনা আবার আলোচনা করবো তারপরে মসজিদ সেজদা দেওয়ার স্থান মসজিদ ইন্দ্রিয়া সবটা যদি না বলতে সম্মানীয় করা মসজিদ দ্বারা আপনারা মার্গও দ্বারা ব্যবহার করা যায় না ব্যবহার করতাম পারি না নিজের বড় সারাদিন মাটিমো সারাদিন গাইমো ফল মন্ত্রী দ্বারা মসজিদের ঘুরে মাথাও দেওয়া হবে মসজিদের মধ্যে হেলাম যাওয়া বিনা দেওয়া হবে মসজিদের মধ্যে বিবাহ আগে কি যাওয়া গুণা মসজিদের মধ্যে শেষ ফলাই ছিল গুণা মসজিদের লাগে আমরা সতর্ক বাড়ি আল্লাহ কাবা গড় শেষ অংশ কাবা গড় আর মসজিদে আবাদ করতে যে একটা কমিটি থাকে না কমিটি থাকে মসজিদ আবাদ করতে একটা কমিটি থাকে ইসলাম নম্বর হলো যে মসজিদের লাগিয়া একজন ইমাম সাহেব বলা ইমাম নাই মসজিদের পরিষদ নাই ইমাম যদি তা হয় মসজিদের পরিষদ আছে যারা গাছ করতে গাছ বল করে না গাছের কোনো মূল্য থাকে না সমুদ্র যদি দরিয়া থাকে দরিয়া যদি পানি থাকে না তাহলে এই দরিয়ার কোনো মূল্য থাকে না যাই হোক দুধের পাকা তখন আমি একটা হদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করতাম প্রথম অবস্থায় মদিনায় আমি আলোচনা চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব নসিহত করলাম وعن علي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال يا علي صلاة لا أكبرها وهذه تلك عن تلك الجريمة جريمة এক নম্বরে নমাজ সময় নমাজ সময় মতো আদায় করি সময় গুরুত্ব দিও আল্লাহ রসুলের ফরমান সময় যেটা আছে ভক্তের নামাজ ভক্তের সময় সময় মতো নামাজ পড়ার জীবনে চেষ্টা করিও নামাজে উপরে রাখতে নামাজের সময় দেরি করিও না কোন ক্ষেত্রে আগামী কি কর্ম করিয়া পথ কামড়ে দেওয়া যায় ইহা আসলে আখেরি বাগাইয়া আমরা বলিয়া আগ্রহ আখেরি মানবর এলাকাতে করিয়া হক আলাইয়া করিয়া কিন্তু কারণবশত আপনাদের এই সময় মধ্যে নামাজটা পড়া হতো সকলে আল্লাহ নামাজটা ক্রমগত হয়ে যেতে পারবালা নদীকে বিচার গুরুত্ব দিত তখন যখন আমরা আহ্বান করা আমরা ইমাম মানছি তার ওই মোতাবেক আমরা করি সেদিনটা আচ্ছা যাই হোক যখন ইমাম না মানলে মজহব না মানলে আপনি আপনার এবাদত দেখাও দিব অনেক মাস্টার আপনি হক করতে পারবেন অনেক মাস্টার আপনি হক করতে পারবেন এর মজহব মানা লাগে আমরা আপনার দিবা ইমাম সত্যিকারের বিষয়ে নামাজ পড়ছি আপনি যারা ইমাম হওয়ার মক্কা মদিনা গেলে মিডিল ইস্টে নামাজ আপনি ইমাম হওয়ার যারা নামাজ পড়া যায় আছে কিন্তু নাম ভক্তি ভিতরে নামাজ পড়া যায় না যারা মজহব মানে মজহবের নামাজ আমরা আগুন নিবা উপর একটা পুরা নাবি ইমাম দাবিটা বলা বুঝে ভাঙি আর কিতাইয়া আমরা আগুন নিবা কোলে পাও সাইরামুল বাহাতা মুতলা আঁক করে একটা কথা নামাজ পড়ে বুঝেছেন আর ইমাম দাবিটা বলে কিতাইয়া আমি পাগলে বলছি বলা হয় না তখন যখন মজহব তুমি মানিয়া আগুন নিবা কোলে যা সবটা পায়খানা রক্তবাহী মিছিলে উঠুটা কিন্তু স্বাধীন মত পত্র পায়খানা রাস্তাটা কোনো তিন
দিয়ে উঠিকা এতে যতটা লক্ষায় মানা কাপ এমনি পানিও কাপ গ্রামটি আপনার রক্ত গতি হত্যার রাস্তা হয় আপনার বিশ্বাস আমরা বলছিলেন মসজিদ ইমাম হাম্বল বলছিলা বলছে কোনো তিন নিয়ম হঠাৎ টাকা রাস্তা তো 15 গুলো ভাড়া না দেব এতে ভাগ করে যদি বাড়িয়ে যায় এটা বুঝতে না বুঝলেন আর বলছে আকার বিভাগ না রাস্তা যদি ভাগ করে দিলাই আকার বন্ধ রাস্তা যদি ভুল যায় সে বুঝতে না অত রাস্তা বন্ধ করে তো বাংলা রাস্তা ভাগ না তো মাত্র যদি বিভাগ দেখতে বলতে আন মাটিলো এখন যখন ইমাম যদি মানা হয় হলো ইমাম মানা যায় ওর লাগে আমরা আপনিবার কৌলিল ও দুটার 8 ঘন্টা 1 ঘন্টা হয় আমরা নামাজ আর সৌদি আরব বেড়ে যাওয়া এগুলো শাসিত করবে না আপনার কোন দুটার মাত্র তারা কি হয় নামাজ পড়িলেন কি ওর নামাজ বর্তমানে 8:30 পড়িলেন আমরা তো সময় পাইলাম যদি তুমি ইমাম সাহেবের দিকে আরাম করে আজকে আপনি বর্তমানে 11:20 হচ্ছে আজান দেন রাত কামড় মানতে বলে যান ইমাম সাহেব এটা কোন সাইজে নামাজ হয় আর এগুলো হলো ধান আর ইমাম সাহেব সাইজে হচ্ছে তার দাওয়াত রাখা তোকে না বলে আর এগুলো হলো জানো মেসবাব তোমরা যেটা ইউনা দেনা করলো অবতরণ মাঠে মানে বাচ্চা কিন্তু অসুখী হলে আজান দেওয়া চাই না অসুখী হলে নামাজ পড়া হুকুমাত চাই না যেমন ডক্টর মান সময়ের গুরুত্ব দিতাম আজকে আপনি বাইরা কোনো জায়গার মধ্যে এখন তোর নামাজ একটা সময় করা হয় অসুখীকে জায়গার মিনিট আজান হইতে না আপনার পড়া বেশি করবো আপনি কেন নামাজ পড়লে আপনার কোনো অসুবিধা নাই আপনার নামাজ করতে পারতে না কোনো সুবিধা নাই পরীক্ষা না হয় নতুবা বিশেষ করে দরকার চিন্তাকে না তাহলে আপনি মোকাম্মল যে ওয়াক্তে সময় মতো আপনি নামাজ আদায় করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সময় মতো নামাজ আদায় করলাম সময় গুরুত্ব দিত আল্লাহ রাসূল বাবা আল্লাহ কি দয়া করিয়া দুনিয়া পবিত্র আমাকে যার সময় আছে সবার সময় গুরুত্ব না দিলে মানুষের জীবন বরবাদ হয়ে যায় একটা স্কুলের মাস্টার আছেন একজন মাস্টার সময় যদি গুরুত্ব দেয় না তাহলে দেখতে আছে ইমাম সাহেব ইমাম সাহেব সময়ের গুরুত্ব দিই না আমরা গ্রামের মানুষ আমরা সময়ের গুরুত্ব দিই না ইমাম সাহেব সময়ের মতো টিভি দিলাম সময়ের মধ্যে গুরুত্ব রাখো বা এ করে মাহফিল যারা আছেন তাদের একাগ্র মধ্যে কাজ করতে সময় যদি গুরুত্ব দেন না তাহলে কাজ করতে আপনার পারতা না মানুষের জীবন একটা মূল্য আছে দাম আছে মানুষের মেন লাইফ কত বছর মেন সত্তা না খায় 70 বছর বাকি বলে বাকি কিন্তু মানুষের আসল মেন লাইফ হলো টোটাল 20 বছর লেখিলা জন্মের ভর্তা কি 20 বছর পর্যন্ত আমার কাছে পিলা হলে কোনো কিছু করতে না জানা হয় তার কথা সব উপায় না যদি উদ্ধার হয় না পড়াশোনা হয় না আপনি কোনো কিছু বুঝবেন না বাবার কাছে আসা এই জমা একটু দিতে জমা ভাই দিতে দিয়া ওটা মুসর দিতে আপনার জীবনের লাইফ করার সময় এই সময় যদি পুরো যুবক তার জিন্দগির মধ্যে যদি সে জীবনে যদি সম্মান করতে হয় জীবনে যদি চেনা বানাইতে যদি চায় জীবনে মানুষরা যদি মানুষের যদি বাঁচতে উঠতে হয় তাহলে সেই জীবনে একটু বছর লাগিয়া 22 বছর লাগিয়া এই বছর লাগিয়া 40 ভিতরে ও এই মহলিয়া করা লাগবো ওগুলোকে মেন না একটা যদি আগের বলে 30 বানাই যায় 30 ইয়ার ভিতরে উদাহরণ করুন জানে দিব আর ওইটা বানাইতে হইছে 40 বাদক মারব করা এলার মেন মানুষের সমাজ এই মিলে ও সময় করবে মানধানের বিশ্বকর এই বিশ্বকর মেন জোয়ানটি এই বিশ্বকর আপনি আমাদের কোনটি জানেন বলা একটা এর আগে করে নাম জানাতে তবে আপনার মেন বিশ্বকর এই বিশ্বকর সবাই যদি গুরুত্ব দেয় পুরুষ হোক নারী হোক এই মানুষের রাইট করবে
যদি একটা ছেলে যদি তার ইন্সপেক্টর চাকরি নামাজ এর ভাগ চাকরি নামাজ পড়বেন দেশে বাড়ির চাকরি পড়ে ইন্সপেক্টর চাকরি ভাগটা নামাজ মসজিদ যায় মসজিদ মানুষজন নাকি মহল্লা মানুষজন নাকি বিশ্বাস করে সমাজ মানুষজন নাকি চলাফেরা করে রুজি রোজগার চিন্তা ভাবনা করে সব সমাজ হয় চল্লিশ বছর ভিতরে আল্লাহ মোটামুটি একটা জন্ম করবে মারি দুই যাইব সমাজে যদি গুরুত্ব দিয়ে অটোমেটিক মানুষের কাছে বাচ্চা করতে দেখা সমাজ আছে এলাকা অবশ্যই বালা চরিত্র বানাবে আর বউ বয়সে যদি ফাঁকটা যদি আমল করিয়া হবে না যদি আপনার গাঁজা খাওয়ার ছুটি যায় মদ খাওয়ার ছুটি যায় কিংবা যদি আপনার ফাঁকটা পরিমাণ বাকিয়া যদি অকারণে সত্যি লাগিয়ে যান তাহলে জীবনে বরবাদ হয়ে গেলাম আপনারা রাস্তা ধরে আমাদের খাওয়া যায় আমাদের উঠে গেছে না আয়া লোক লাগে বাবা যেটা সরকারের নিশ্চিত করতে এটা আমরা লাগে অবৈধ যায় না এটা আমরা লাগে যায় না সরকারের যেহেতু যেটা না করছে এটা আমরা লাগে বিলকুল যায় না হারাম আমি আজকে কি প্রায় 5 দিন নাম বলা করে জিলা কারাগারে ভিতরে গেলাম যা দুঃখ করছে প্রায় মানুষ বিরামে কিছু মানুষ এই ধরে আধার মাস মাসে পরিমাণ পর্যন্ত নাই পয়লা বলে উকিল বলে পয়সা এরা নিজের পর্যাপ্ত জীবন জমা করতে মাঝে থেকে পড়া না কিছু করে না অমুকের উত্তর দিয়ে মুখস্থ করে না এই ধরনের বিভিন্ন সারা আমাকে জমাইয়া রাখে কোনো মাস নাই সারা এরা খুব পরিপক্ষ পরে উনার সারা না গেলে একদম জরুরি দূরে না পাহাড়ের জমি উচ্চারণে আনাইও এই আনাইও এটা কোনো মাছ ব্যবহার কর এই আল্লাহ করবেন এর লাগে হুশ করিয়া ভাই জীবনের মধ্যে যেটা হারাম করিয়া দিকে দয়া করিয়া দরকার হইয়া হারাম করিয়া জীবনে যত মানিক্য করার চেষ্টা করবা কোনদিন আপনার আল্লাহর যত খারাপ পাইবে না আল্লাহর কাছেও আপনার দিকে নাই দুনিয়ার জমির মানুষের কাছেও খারাপ নাই হালাল রিজিক কামাইবার জীবনের চেষ্টা করবা এইভাবে ভাইরাম বললাম যে ভাই শুনি ফেলে বুঝা হলো না একটা 30 মাস দাম পৌঁছে দেওয়া তেরা পড়ে না তোরা খাই আসতে ছোট্ট মাছ খাইও না দিয়া এটা কি বুঝা না যেটা কি দিয়ে গেলে বাসনা নিয়ে বাজারে করিয়া এটা la passione che la terra da dove che কি ওটা বুঝছেন তো বিটা কি বলে যে জানো কি তাই বলছে আর ওই তিন মানবটা যে কত লেখাকে কত কষ্ট দুঃখ লাগে আপনার দুঃখ লাগে কিন্তু আল্লাহকে ওয়াসিটা খুব করে না জীবন সুন্দর করে তোলা চেষ্টা কর লাইফ আছে সবার একটা লাইফ আছে জীবন মূল্যে সময় মূল্যে আল্লাহ তো এই জিনিসটা দিলতারা চেষ্টা আমরা করতাম আল্লাহ আমাদের তৌফিক দিতা বলো আল্লাহুম্মা আমিন যেটা আরেকটা লোক আছে কোনো জায়গা না জায়গা করা করা হচ্ছে এই সরল করা এটা ফেসিলিটি আমরা রাখি যে কারেন্ট যেটা আছে কোনো জায়গা খুব মারিয়া করা যায় এটা একটা করা হচ্ছে দুই লাইট করে নেই মিটার আর বাকি আউটলাইন এটা যেটা কত করে যায় বই হয়ে যায় এটা আমরা যে বাইরে মানুষের দোকানদার হবে না কেন সরকার আপনার সিস্টেম দিকে আপনার বিচার দিকে যতটুকু আপনি ছাড়েন যাবেন না ততটুকু আপনি সময়ে সরকার টাকা আপনারা বাদ দেওয়া যায় না পরে আল্লাহ বলছেন এতদিন বিশেষ করে যারা এইভাবে কারেন্টের চুরি করবা যারা হারাম হারাম করে যাবে না এইভাবে সরকারকে যদি আপনি পঞ্চায়েত হয় সরকার হয়তো দেবেন না জানেন না কিন্তু ভোক্তায় যারা হারাম আমরা বিজার মধ্যে একটু তৈরি করি যে আয়াত তাহলে কারেন্ট করবি কারেন্ট করলো যেমন জন্মটি মজুর মজুরা মোবাইলের মধ্যে খুব কঠিন বলি যে তুলে নাই তুলা দিতেও পারবে ওরা হারবো তারা মারি আমরা মসজিদের রুটিও তো আমরা দেই না মাসের সাথে বলে যে কোথাও বলি কখন আমরা দেই না এমন কিন্তু আবার আল্লাহকে রাখতে সময় মতো নামাজ গানে জীবনে আদায় করতাম রসুল
और जाना लोगों इधर हमारा আর জানা যার নামাজ হাসি বা করতে লাগে নবীকে ভগবান চিন্তা না বললে ওদেরই বলিও না বলাই যে আমার ইচ্ছা বাজাতে না কুয়া আল্লাহ রাসূলের ফরমান বিশেষ করে তোমাদের সন্তান আছে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইও সন্তান আছে উপযুক্ত হওয়ার লাগে বিবাহ দিলাইও কিন্তু যখন সন্তান বিবাহ কথা অচিন্তা আছে অন্য অবিষয় যে সন্তান আছে কিভাবে মধ্যে প্রোগ্রামায় বন্ধবা করা আল্লাহ রাসূলের হক রকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরু আওলাদাকুম বিসসালা ওয়া হুকামনা ওয়াসারাইনা মাসারাইন রাসূলুল্লাহ ফরমান তোমাদের আওলাদ যেই সময় বয়স হয়ে গেলে সন্তান সত্য সন্তান জগরে দিয়ে কি আল্লাহ করো মরু আওলাদাকুম বিসসালা ওয়া হুকামনা ওয়াসারাইন 5 নম্বর বয়স চিন্তা আওলাদ বলে চিন্তা করো নামাজের আদেশ করে দাও নামাজের এটা আদেশ করো কেন বলে বলে 7 নম্বর বয়স নামাজে মানুষদের কি করে আদব শিখায় নামাজে মানুষদের অটোমেটিক পড়া শিখায় যেমন একটা ছেলে যদি নামাজ পড়া লক্ষ করে পুরো সময় হাত পেট পরিষ্কার করার চেষ্টা হয় তাই বুঝে বোঝা বুঝতে নামাজ পড়তে হাত পেট হয় তবে আদব করিয়া নামাজ পড়ে না এমন নামাজ করতে আর না হওয়ার টাকাতে তো আরো কম ভাবে বলতো করে নামাজ পড়া না আল্লাহ কোন জায়গায় জন্য বিশেষ করে আবার রাসূলুল্লাহ ফরমান বহু বহুমান করিয়া তোমাদের আওলাদ যদি বিশেষ করে নামাজ সব করতে বলতে বলতে না 10 নম্বর পরে তো তাহলে কি বলো আমাদের নামাজ পড়া বহুমান করিয়া 10 নম্বর পরে তাহলে নামাজ কি মানবো নামাজুল্লাহকে ভাষা নামাজুল্লাহকে আমরা ভাষা আর সন্তান দিলে জীবনের মধ্যে আমরা সাধন করতাম আমরা যে কর্মতে কিছু রাস্তা জামান আছে বাবা কোন বাচ্চা নাই বলিয়া আইতে যাব ভাই এই বাচ্চা নামি হইলে কিন্তু মা বাবা আমরা ভবিষ্যৎ বিচার করি না ইনা ওরা নাই বলে কি পাবে তো আর কিছু কোন দিলে তুই না গেল তুই বেটা আই আইয়া ইচ্ছা তুই না যা বলতে যে আমরা তো কম হইলাম না একটা এটা হচ্ছে না যদি নারী চাই গেলে কিন্তু তোমাদের আওলাদ যখন করতে যখন আমরা নদীকে কত সুন্দর করে নদী বিচার করতা বিশ্ব নদী বিচারও কত সুন্দর হয় তারা দেখায় নদীর বিচার করতে রাসূলুল্লাহ মুহাম্মদ অবস্থায় যারা মক্কার কথা দিও তুমি তারা মারফতুল মাতার মধ্যে যে যত ঠান্ডা করা তুমি তারা আমার দায়িত্ব করিও রাসূলুল্লাহ তুমি দায়িত্ব করো যে তারা তাকিও দায়িত্ব অনুসারে যা ভাষা বলে তুমি মালকে দায়িত্ব করতা কোনো কাম দিত বইলে দায়িত্ব করতা কাম দিত কোন মানে যাহার কাছে লাগাইতা এই মামলা কি গরিব দায়িত্ব করতা কোন সময় আর খানিয়ে রেডি করতা একদম করতা বিভিন্ন ভাবে মাল খরচ করতাম তারা দায়িত্ব করতাম নদীও বলতো নদীও বলতো যারা দিত ও আয়াতমান নদীও গেল বাকির করাটা ওয়া জাকাতা ওয়া সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলে নামাজ কায়েম করো যাকাত দিতে যাবো আর পরে হাসানা মাল করতে আল্লাহ খরচ করো এর মধ্যে যখন আল্লাহ হুকুম জারি করতে পড়তে হাসানা মাল এর মক্কার জমিনে রুবিয়াতি এ সুন্দর দুনিয়া ছিল মক্কার জমিনে ও ভাই বন্ধু শুনছালিয়ে এতদিন মুস্তানদের মহালেখা মুহাম্মদ আলী মালিকর হাতটা দিয়া আন লগর তার হাত লগর তার হাত থেকে হাত পড়াইয়া তুমি সমানিয়া দায়িত্ব পাইলা নিলা এখন তার আল্লাহর এই লগর বলতে এই লগর হইল মরণটা লিখিলা ভাব বলবো আল্লাহ যদি বলি বলি বড় দিতাম এইভাবে শুনতে থাকলে এই কথা শুনতে হযরত আবু বকর শোনা মাত্র যে তাকবীর মাত্র মারা লাগে আবু বকর তারপর মাইয়া গেল দিয়া এখন যে চিকিৎসা হয়ে রাসূলুল্লাহ কাছে গেছে ইয়া মুহাম্মদ আপনার সাথী মায়া সাথী আবু বকর আমার ভাষা রাসূলুল্লাহ ভ্রমণ করে না আবু বকর না উমরে মাত্র না আবু বকর না হয় তোমার কথা হেলে বললা আলো সম্বন্ধে সাহাবী
তাই নবীজির জীবন থেকে মাতিলে ইসলামের জীবন থেকে মাতিলে এক বছর ঘুরাই দিলাম এই রাস্তা হজরত ওমর আর ওমরের গলার খাওয়ার উপর শক্তি আল্লাহ দান করত চমক দিলে আওয়াজ দিলে শক্তি মারলে 1 মাইল পর্যন্ত যাবো সুবহানাল্লাহ এই রাস্তাতে হজরত ওমর ওখান থেকে হজরত ওমর লেখা তাকে করতে দিতে उमर जे रास्ता बैठे ये रास्ता पे सामने पे सुना लगा सुभान अल्लाह हजरत हमारा घर को रसूलुल्लाह को आए उसी व्यक्ति अबू बकर अबू बकर जैसा है रसूलुल्लाह का किया जाना बड़े उसी व्यक्ति को हाथी का दे अबू बकर के दूसरा जवाब लावा अबू बकर बड़े पुरानी चुनती ना तुम कर दे बड़ा हाथ से ऐसा लोग हाथ को मुझे अबू बकर से को दूसरे आके तुम नहीं व्यक्ति लोग हाथ को लाए আবু বকর ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনার জীবনে অসংখ্য সমালোচনা আমরা করি অনেক সমালোচনা করি ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে সমালোচনা করতা আমরা সবার বলে দিয়েছি বাচ্চা বড় চাইছে না আপনি বুঝিন তো হাত বাড়িয়ে মানুষের রাস্তায় যাচ্ছেন না আই বুঝিন আপনার আমার আল্লাহ বুঝি বলতে আল্লাহ বুঝিন ভালো খবর চাইছে ওরা দুনিয়া বড় আল্লাহ বুঝি করতে হাসানাদি মুরাদ আপনি আমাদের কইয়া দিলা আজিম সম্পদ মহালতা আল্লাহ রাস্তার মধ্যে প্রয়াস করতাম আজিম মহালতা আমরা আল্লাহ রাস্তা প্রয়াস করতাম এল্লা দিয়া বিশেষ করিয়া ও আমরা আল্লাহ রাস্তা প্রয়াস করতাম তাই বলে আল্লাহ রাস্তা গৌরব পাইলা ও আল্লাহ বলি কি আমার দুঃখ এসেছে তো আমার দুনিয়া আমি দাদাদের কারণে আমি সফল করি ও রাসূলুল্লাহ Tidak perlu ada Allah. Cuma ini kalau sebuah ibadah yang kita lakukan dari Abu Bakar kita mohon kepada Allah kepada Allah Rasul kubur dibacakan tidak kita belajar dari samakan waktu আমরা প্রত্যেক বই বলা তোমার গর্ব খাই দিতে এবার তো দুজনে মায়ের বর্তন সন্তানের মায়ের বর্তন মায়ের করার পরে প্রিয় অম্লাবত যারা তোমরা বুঝতে বিবেচনা করিয়া Kita cara kota, kita sama takdir bermain setiap orang yang kau tidak itu main setiap kau bermain. Apa dalam ini orang ini seperti apa dalam ini seperti mana apa dalam itu dalam awal boleh dari seperti ini berbaru kau berjalan dengan takdir kita. Apa dalam itu kita jangan orang bermain. और देखने वाला हो देखना लगा हो और देखने वाला सबको करके उसको ना हो मंगाएगा है और ना इन्हें कुछ शक्ति भी चाहिए कि मान लो शक्ति वाला तो काम उसमें शक्ति भी और शक्ति को भी जाएगा कोई अभी वो और व्यक्ति जो है तो वहां का या किसी वाला बेटा हमारा भारत का कुछ आएगा आपका हमारा का किलो जाओ ये संस्कृत है dia sudah jalan itu kan itu salah itu kan itu kita tahu kita langsung beri oh lah ada jalan oh bawa ke itu oh itu orang sudah salah betul betul itu hari aku jalan lagi itu harus ya itu apa sah awak waktu itu awak sakit bawa dan kuasa tidak ada dan aku harus pakai dari aku bawa air apa itu bawa kemana pergi atau misalnya kerja, bagaimana kemudian ibadah itu orang berhak, karena itu hak orang juga, hak orang oh bukan tidak tidak harus dia orang yang berbeda, bukan itu, saya ini ada itu waktu, kalau itu apa semua yang dia mereka kaya dan kita boleh dah, atau buku jalan. Ella की दूसरे परिया खबर आगे वचन लगे विचार के तंत्र देतो मत विचार करा व्यक्ति को समाज जब अपना बाबा सब समय बारिश का दुनिया बागे कोई वहां बंजारा बनेगा उसे बहुत दायित्व है तो हमारे हमारे भाग्य बड़ा बल्ले तो जन्ना संतान लेकिन को शिक्षा विचार पाए करो बाबा भाई ने कटिया जवाब बड़े मत जाते संतान को प्रॉब्लम नहीं जा नतुआ संतान का भी बड़ा संतान की জীবনে কাম লাগাই দেওয়ার খানা এটা সন্তান হল ভালো হাতের প্রমাণ মানে দেওয়ার নাই
কথা রাখতে অবস্থা কথা পাইতে খবর বলতা আই আমার ছেলে স্কুলে দেখলো নি বলে দেখলো যে বিকালে জমা করা হয়েছে তোমার ছেলে আর খাতা না পড়াইয়া দিতে কথা বলতা আই বড় বড় আচ্ছা বাইরে একটা আমাদের ডাইরেক্ট হটাইতা নাম তো সারাদিন খাবে বিকালে এলে যাইনি বিভিন্ন বাজারকে দরকার সবজি আনতাম মাছ আনতাম কিন্তু মা বলে সন্তান যদি নষ্ট করলেন কিনা অবহাওয়ি দূরে ফইটা হইলে বাপে মারবা খালি লুকাইয়া গুলি গুলি রাখো বুঝাইছি বাদে বাড়িলো বাড়ি আনলে আর সামলা নেন সন্তানকে মা বাবার উপযুক্ত শিক্ষা দিতা মা খানিও শিখাইতা জুতা বাদ দিবা বাড়ি মারো বাড়ি সিংলা বাপ মাকে সন্ধ্যা वाला বাড়ি সিংলা দি বাড়ি মারো সিংলা বাড়ি সামনে রাস্তা গোড়ে রাস্তা খালি মায়া বন্ধ হইতে নাই এগুলো ছোটবেলা খাওয়া শিখাইতে লাগবো একে মায়ের বলি আইসে হইতে আইস তোমার বিচারে বাবা বাবা এলে বলে তোমার উড়ার মায়ের বসে বিচার মান করো ও বাপের সঠিক বিচার করতাম আর যদি বন্ধুদের কেউ বিচার মাইয়া আইসে এগুলো মায়ের গাইয়া আইসলা যেহেতু আল্লাহ দিছে ইলে একদিন বড় বড় ঘটনা কাটি ঘটনা না বলছে এর লাগি এটা আমরা বিবেচনা করতাম সন্তানদের জীবনে নামাজের উপদেশ দিতাম ছোট থাকতে সুন্দর করে গড়িয়া আমরা তোলার চেষ্টা করতাম এটা কিছু জিনিস আমরার মধ্যে থাকতো মানবতা বিবেচনা আমি একদিন দেখলাম দেখে বড় দুঃখ লাগছে বাবা আমরা পশু পালি হাইওয়ান আগে আগে আমরা ছোটবেলা দেখছি শুক্রবার দিন মানছে কি করতা গরু দিয়া চইতা না এরপরে আর হয়েছে এত হয়েছে খানি হয়েছে না বলতে কোনো কমি হয়েছে না সব তো মানুষ জুমার দিনটা মানছ জুমার বারটা মানছে বড় গুরুত্ব দিছ বেটাই যে দিন খাস কাম বন্ধ খেত কিছু না জুমা বারে সুন্দর করে কুশল করিয়া কিছু সকাল সকাল মানে আগে টাইম নিয়া আতর মাকে জুমার দেশ আইয়া জিয়ারত করে বাড়ি পাক খাইজন বেটিনতে বলা একদিন আত্মীরা কাম শেষ করিয়া গোর কিছু লেপাম মুসা হতা করিয়া জলদি জলদি জোয়ার নামাজ সময় মতো করেছে নাই জুমাবার বেটাইন মসজিদ থেকে আইবা তাদের বাহা করিয়া বুঝাইছে কিছু কিছু বাড়িতে হল না বেটাইন বাহা করিয়া আইতা হাসান পুরো জুম্মা বাজাইয়া বাপ না হইলে আব্দুল যেতেন ও কোন বাহা করিয়া আইতা যাই হোক আল্লাহর মধ্যে গায়না কিছু মা বাড়তে বড় গুরুত্ব দিছেন গরু দিয়া চুইছেন না এখন কোন সময় হার নাই ঠিক আছে কিন্তু জুমা বাড়তে আমরা গুরুত্ব দিয়া না কিছু মানুষে গরু ভালো আমি একদিন দেখলাম এক মানুষে বড় গরুরে কষ্ট দেয় বাবা আল্লাহর বান্দা গরু দুধ রাইতো বুধবার গরু হারিয়েছে কিন্তু থল একবারে ভিজা আস্তারায় গরুটা এক পায়ে খাড়া থাকে তলে কিচ্ছু নাই আমার বরদাস্ত হইছে না কইলাম গরুওয়ালা থাকে সারা রায় বলে জিয়ার বললাম এটা কি অবস্থা গরুর বদুয়া লাগবো আপনি বানা গরু ওইটাওয়ালা বিছনা ঘুমাইতা আই একটা গরু সারা রাত এক খড়ায় ঘুমাত তবে খালি পানি আর পানি সেলাইলো কিছু একবারে ভিজা আমার নিজের চোখে দেখলো যেসব মানুষ জায়গার নাম কইলে না দুঃখ লাগছে ওই একজন মানুষ একটা গরুর লাগে কি ব্যবহার গরুর কিয়ামতের দিন বিচার দিব বাবা যারা কোন হায়াওয়ান এইভাবে জমিনের মধ্যে দুঃখ দিবা কষ্ট দিবা কিয়ামতের দিন বিচার দিব কিন্তু এই বিচার আল্লাহ কেমন করতে নাই তার মধ্যে বিচার হইল দুনিয়ার মধ্যে আল্লাহ বেশি বদলাই লইবা তারা দুঃখ প্রকাশ করবো কিয়ামতের দিন তারা হায়াওয়ানের লাগিয়ে বিচার চাইব ইনসানের লাগিয়ে বিচার চাইব কিন্তু হায়াওয়ানের বিচার আল্লাহ দুনিয়া আল্লাহ বাবা তোমাদের বিচার দুনিয়া দুয়াই দিছে বলে কি দাও বলে তোমার বিচার আমি দুনিয়ার বদলা হয়ে গেছি বলে কি দাও বলে তোমারে ভালিছিলাম কিন্তু আদর করছেন না মায়া করছেন না এক জীবন তার বাড়ির গরুর বাতার খালি হয়েছে না গরু ছাড়ছে না আদিলের সময় আমি আল্লাহ কারার করছি তারা জীবনে গরু দুধ আর সঙ্গে দেখছে না বলা কারার আমি গরিবী হালত থেকে আমি আল্লাহ পৌঁছাইছি গরুরে আমি একবারে শেষ করে দিয়েছি যার কারণে আল্লাহর মধ্যে লাগার কারণে গরুরে যদি কষ্ট দিয়া থাকে গরুরে যদি বেশি মারিয়া থাকে গরুও কিন্তু সারারে পুলিশ দিব হায়ওয়ান যতই দয়া করি সবাই মায়া করার চেষ্টা করবা যেমন গরুগুলো কোনো সময় দরবার হয় প্রমাণিত গরু প্রমাণিত আমরা কিন্তু বুঝি না গরুগুলো দিগ্রাজি রাখা যায় জি না আর কিছু কিছু মানুষ আছেন বেড়া লাগাই দেন বাবা আমরা কিরা বেড়া লাগাইতে হয় মাত্র বাড়ি এবার আছে ৬০-১০টি মায়া বাবা
আর একটু মাছ জমিন নাই, সামনে একটা উঠান নাই, তেমন কিবা তো বিশ্রা খানো নাই, পুষ্কুরির মার নাই, ছাগল তেপা বালি রাইছেন তিনটা। এটা কোথায় ছাগল পালিটা কিন্তু জাগার দরকার আছে না? বাজে ভাঙ্গে দিলে এনর বেরোর বুড়ি হওয়ারি ছুটি গেছে, এনর উড়ি হা ই বেটা গাড়িয়া ও গায়ে আবার ও ছাগল পালিছে অমুকর ছাগলে খাইছি, ইতে একটা লজ্জাজনক ব্যাপার নেই। লজ্জায় লজ্জাজনক আমরা একটু বিবেচনা করতাম, নিজে বুঝতে আমার জায়গা আছে ভালো, আমি যখন করতে ভালো, ইরা মানুষ পাইলা ইয়া আল্লাহ কিচ্ছু নাই, এরপরে ছাগলে পাল আর ছাগলের পরিমাণ বেশি, আমি ওদের দরকার নাই। এটা আমরা কিছু জিনিস কিনা করতাম, বুঝার আমরা কিছু চেষ্টা করতাম। এটার থেকে ফিতনায়, লড়াইয়ায়, ঝগড়ায়, তাই আমার বন্দেগানের জন্য বিশেষ করে আমি যে আয়াতে করিমাটা তিলাওয়াত করলাম বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদেরকে জানায়া দিয়েছেন, তুমি তার নাপাকি হালতে আমি কাবা, আমার কাবা ঘর দ্বার তুমি তার বিলকুল লইও না। মুশরিকের নাপাকি হালতে কাবা ঘরের মধ্যে যাইও, এর লাগি কাবা ঘর একটা পবিত্র ঘর, পাক ঘর। এই পাক ঘরের অংশই আপনার থেকে দুনিয়ার জমিনে যত মসজিদ ঘর, যার কারণে মসজিদ ঘর পবিত্র হালতে আমরা যাওয়ার চেষ্টা করতাম। আদর্শই মসজিদে আমরা তাও গিয়া বসার চেষ্টা করতাম, যাতে কোনোদিন দয়া করিয়া মসজিদের ক্ষতি করাতে আমরা যাইতাম না। মসজিদের জীবনে যে ক্ষতি করব, যার দ্বারা মসজিদের ক্ষতি হইব, তার জীবনটা একবার অন্ধকার হইব, বরবাদ হইব। এর লাগি দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে কোনোদিন মসজিদের যাতে ক্ষতি হয় না, আমার থাকি না চিন্তা ভাবনা আমরা যাইতাম না। মসজিদের ক্ষতি কয়েকটা কারণে, এক হইতো মসজিদের কাজ আরম্ভ হয়েছে, আমরা কয়েকজনে যদি বাধা দেয়, বিভিন্ন অসুবিধা দেখাই, কিংবা তো টাকা পয়সা দিই না আমরা বাধা দিব, তাহলে মসজিদের আমি ক্ষতি করলাম। আর মসজিদের ইমাম সাহেব যেই না চলুন, একজন ইমাম সাহেব কয়েকদিন হয়ে গেছে গিয়া, কয়েক বছর হয়ে গেছে গিয়া, স্থায়ী এক জায়গা তৈরি ফায়দা সুপরিচিত হয়। ইমামর দ্বারা অনেক জিনিস ফায়দা হয়ে থাকে, বাচ্চাই তোর ঘোড়া ঘুরে থাকে। ইমাম বারবার প্রতিরে মহল্লার টুর্নামাই যায়, মহল্লার ক্ষতি যা মসজিদের পর্যন্ত ক্ষতি। আল্লাহ ইমাম সাহেব বদলানি আমরা কমাইতাম। আমরা চুলাচুলি বেড়াতে কি বদলার লাগে না? চুলাচুলি বেড়াতে কি আমরা বদলানি ফল অব্দি যাই গিয়া, নেশাব বদলানি বড় খারাপ। কোন মসজিদে যদি বছর 2-3 বদলানি হয়, বা বছরে বছরে বদলানি হয়, শেষ করি ভাইয়া করি ভালো লাগে, তোমার দিকে গেলাম এবারে আছে, ইসলামার গেলাম নাই, চতুর্থ বছর আগে আপনারা বছরে বছরে বদলাই নিয়ে সরম না, সরম মহল্লার মানুষ ঠিক নাই। যে কোনো মহল্লা, কি মহল্লা দিলে যে কোনো মহল্লা ইমামকে আমরা বদলানি থাকি, চিন্তা করতে হবে কিছু আমরা কনসিডার করতাম, এরা ইমাম, আমরা লাগান মানুষ, এরা তো কোনো আপনার স্টিলের তৈরি না, না এরা হরিস্তা না, এরা মানুষ আমরা লাগান বেশ কম ওইব ওইব। বাড়ির কাছে ব্যতিক্রমে একদিন গেছে গিয়া, এখানে আমরা বুঝতাম, একটা কনসিডার কিছু করতাম। ব্যতিক্রমে কোন সময় গেছে গিয়া এবং তোমার বুঝার চেষ্টা করতাম, আরেক সময় খানে খানে পদে পদে বইতাম, সুন্দর করে তোরা ডিউটি করো, হামসে না তাই জীবনা আস্তে আস্তে বুঝাইবার চেষ্টা করা হয়। দয়া করে এরা যদি আমরা মীমাংসা করিয়া চলি না, আপুসের মাধ্যমে যদি চলি না, মহল্লাদারি করিয়া আমরা সমাজ দিয়া খাওয়া, আমরা জিন্দগির মধ্যে কঠিন হইব। তার কারণে বিশেষ করে যে কোনো মসজিদের প্রতি আমরা দিলি মহব্বত রাখতাম, যে কোনো মসজিদ দেখার পরে পড়িতাম আল্লাহুম্মা ফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। নবী যে ফরমায় মসজিদ দেখার পরে তুমি জানি এই দোয়াটা পড়িও, এই দোয়াটা যদি পড়ো মানুষের গুনাহ খাতা আল্লাহ তাআলা নামাজ গুনাহের মাফি। এর লাগি মসজিদ এমন একটা পবিত্র স্থান, ইসলাম ধর্মের ধর্মীয় স্থান, আল্লাহ কাবার একটা অংশ বাবা। এই মসজিদে গিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এর লাগি ও মসজিদে এখন দোয়া করো কারলাম নামাজ জামাই মসজিদ যেখানে নামাজ পড়িয়া আমি নাতাম গুলামরে দাওয়াত করিনি, একটাবার বাইতুল্লাহ শরীফ নামাজ পড়ার তৌফিক দাও। ইরা দোয়া করলে আল্লাহ বেশিরভাগ দাওয়াত করিয়া নিয়া কাবা ঘর তারনি আল্লাহ সবার নামাজ পড়া নিলো। ইবা হক সুবহানাল্লাহ। একদিন বিশেষ করে আল্লাহর বান্দাগণ দোয়া করি, আজকে এই জায়গার মধ্যে যে পাঁচ জায়গাটা প্রতিষ্ঠিত হয়েছে, বড় সুন্দর এক জায়গা, রাস্তার পাশে জায়গা, বড় সেন্টার জায়গাটা। গত বছর প্রোগ্রাম করছেন, বাক্কা কালেকশন হয়েছে, কিছু হাজার দরকার আছে,
এখানে জায়গার মাপে ঘর বানানো হয়েছে, ঘরটার মধ্যে কিবলা ঠিক নাই, মোটামুটি ঘর একদিকে আর সবার একদিকে বান্ধে নামাজ পড়িতরা আপনারা জানা আছে। আপনার যদি বাইরে কোনো মানুষ ওরা যায় উঠি দেখে আসলো রক্ত নামাজ এইটার মানুষে খুব পছন্দ বলা করি সারা ব্যবহার কি বুঝতার মানুষ সমুদ্রের যারা মানুষ এরা হইব না কোনো গড় কুনিয়া কোনো হয় আনলে একটু ভাই আল্লাহ এটা মেসব এটা সুজা লাগে না। আমরা অন্য জায়গা দেখে আইছি এরা দেশে উত্তর কুনাবা দক্ষিণ কুনাবা নামাজ পড়ে দক্ষিণ পশ্চিম কুনাবা নামাজ পড়ে বুঝতে না গোর দুনিয়া কিবলা ঠিক আছে আপনার আছে গোর এখানে গোরের সুজা করি কোনার খেলা চালানো বলছে রড আবার হয়েছি ফাউন্ড ঠিক করিয়া সারা খেয়াল করলে জোর করলে ইনশাল্লাহ হয়েছে। আর বড় পাল্লা জায়গা কইছি রোড সাইড গান আপনারা বানাইছে কোন জায়গাটা বাচ্চারা সুবিধার্থে পড়াশোনা নমাজ হইয়া পড়িতে পারতা এই মসজিদ বাক্কা দূরে ওরা বাক্কা দূরে বহুত ফায়দা হয়েছে। ওখান তা বনি যাইতো আর এটা সব সাইড না আসিছি হইতো না বলছে সারা খেয়াল করে বানাবা আল্লাহ সাহায্য আল্লাহ তার কুদরত লাগি শুরু করে দিলে ইনশাআল্লাহ আল্লাহর উপর আল্লাহ হয়। তবে এখানে তো মাটিও লাগবো আর উষা করা লাগবো, এরপরে আপনার বিটা হবে সরুষা দেওয়া লাগবো। এত তোরা কষ্ট করে পিঠা সাবাইয়া দিন না জানিস এর রৌদ আছে রৌদটাকে অন্তত 3 ফুট উষাদি বানাই জানি সিঁড়ি রাখতো মসজিদের ঘরে সিঁড়ি হইতো 2-3টা সিঁড়ি রাখতো স্টেপ বাইয়া বাইয়া উঠে আসলে রৌদ তো সইব না নিয়ে জীবন খালি একবার খাওয়া একবার 2 ফুট উঠে এর লাগে মাটি বড় সেন্টি বড় হাতর বড় ব্লক লাগবে একবারে 2-2.5 ফুট উঠে যাইব। মসজিদ বানাতে চূড়া কষ্ট করিয়া এই রোডটা কি বর্তমানে 3-4 ফুট উপরে দিয়া মানে এবার চেষ্টা বাংলা জীবনে আগে বুকিবা 8টা জায়গা রোড উঠে গেছে উলিয়া মসজিদ গাতে বলছি ইনশাআল্লাহ। বন্ধ আল্লাহ তার কুদরতি আল্লাহ বিশেষ করে সাহায্য করতাম মসজিদ আর বন্ধ আমরা জায়গায় জায়গায় নামাজ পড়ার লাগি মসজিদ এক এক জায়গায় মসজিদ আছে তো সুন্দর সেটার একটা মসজিদ ব্যক্তি বানাইছে নাম রাখছে মসজিদে বিলাল। ইমাম সাহেবের বেতন শুনছি 20,000 টাকা বুঝাইছে ইমাম সাহেবের বেতন 20,000 টাকা এখন মসজিদ একজন লাগে তালাশ করি বলা যাবে আমরা হইব না ইয়া আল্লাহ কত পেশা বলা আছে মসজিদ হইতে আজান দেওয়ালারে মসজিদ হয় হাদিস শরীফে আছে আর মুআজ্জিনুনা আকওয়াতুন নাসি আনাকাল ইয়াউমাল কিয়ামাহ যারা হর অবস্থিতে আজান দেয় সব সময় যারা আজান দেয় এরা কিয়ামতের দিন গর্দন আল্লাহ উসা করিয়া রাখবে গর্দন আল্লাহ মা করবে বুঝাইছেন আকওয়াতুন নাসি আনাকাল ইয়াউমাল কিয়ামাহ। আরেকটা হাদিস শরীফে আছে মান আযানা মুআজ্জিনুন হইয়া 12টা আছে সাবা'a সিনিনা 7 বছর যদি কোনো বান্দা এক লাগাতার যদি আযান দেয় 7 বছর যদি কোনো বান্দা যদি লাগাতার 7 বছর যদি গাড়ি আযান দেন দায়ম করিয়া তাহলে তার বান্দার পিছনের तमाम জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ maaf দিবেন সুবহানাল্লাহ। বেটার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায় এক লাগাতার 7 বছর যদি আযান দেয় এর লাগি হিনো তুকাইতা ও মুয়াজ্জিন তুকাইতা জান আযান মসজিদে বিলাল মদিনার জেলা আযান হয় ওলা সুরালা তুকাইতা ইয়া আল্লাহর বান্দার তো সব বেটা বসে মুয়াজ্জিন ইলা মিলে যদি আমি দিলেই পারো 10,000-15,000 টাকা খালি আযান দিতে না 10-15,000 টাকা ইলা সুরালা আর মিলে না বুঝছো মদিনার যে আযান জেলা সুর দিয়া হইলা মিলে না মাঝে মাঝে তুকানিও সালানিও এর লাগি কত সুন্দর মসজিদে বিরা লাগাই না একটা মসজিদ আছে ওভালা আমরা মসজিদ আছে মসজিদ দেখলে আমরা মনে একটা শান্তি হয় না হইছে। আর ভারতের জমিন শক্তি অবদান আমাদের মুসলমানদের একটা স্মৃতি দিল্লি জামে মসজিদ দেখছেন যে কত বড় দিল্লি জামে মসজিদ সেই জামে মসজিদে প্রচুর ইনকাম আছে টাকা আছে কিন্তু কেন কি তাহলে ও পুরান আপনি খারাপ হয়েছে খারাপ পুলার হয় না কেনারি কি বলেন জানি না কত বড় মসজিদ কত উঁচা বিটা কত সিঁড়ি বাড়িয়া উঠা লাগে ওর নামাজ এখন বাজার আছে এখানে মিনা বাজার কিন্তু খালি পয়সা আসলে বুঝেছি মিনা বাজার আপনি পকেট মারতে খুব বেশি খুব ভিড় থাকে এর লাগিয়া দিল্লি জামে মসজিদ
ভারতের জমিন গেলে গিয়া দেখি আইবা এটা আমরা মুসলমান স্মৃতি দিল্লি যাই গেলে লাল কেল্লা দেখবা পুরান কেল্লা দেখবা এটা আপনার মুসলমান স্মৃতি দিল্লি যাই হুমায়ুন বাদশার বাড়ি আপনারা দেখবা এইটা আপনার মুসলমানদের স্মৃতি দিল্লি যাই আপনি আগা তাজমহল গে দেখি আইবা এটাও আপনার মুসলমান স্মৃতি এটা কুতুব মিনার এটাও দেখি আইবা এটা আপনার মুসলমান স্মৃতি ভারতবর্ষে বেশিরভাগ স্মৃতিগুলা বড় বড় যে স্মৃতি যেগুলা এগুলা মুসলমান ইতিহাসের কথা আছে সাক্ষী আজকে ভারতবর্ষ সরকারে এগুলা হেফাজতে আছে টিকিট খ্রিস্টান লোকের